ছাত্র আন্দোলনে পুলিশের প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার নিয়ে উত্তপ্ত ভারতের পার্লামেন্ট। এই ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহিতা দাবি করেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। এ বিষয়ে আলোচনার দাবি জানিয়ে রাজ্যসভাতেও নোটিশ দিয়েছেন বিরোধীরা। এদিকে পদচ্যুত ধর্মেন্দ্র প্রধান লোকসভা অধিবেশনে যোগ দিতে গেলে বিক্ষোভ করেন বিরোধী নেতারা। AK-47 দিয়ে বিক্ষোভরত শিক্ষার্থীদের দিকে গুলি ছুড়ছে পুলিশ। ঘটনাটি বিহারের সিওয়ানের। স্থানীয় সংবাদ মাধ্যম বলছে, এই ঘটনায় ৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে। একজনের বয়স ১৫ বছর। তার ঘাড় থেকে গুলি বের করেছেন চিকিৎসকরা। কর্তৃপক্ষ বলছে, সাময়িক বহিষ্কার করা হয়েছে অভিযুক্ত পুলিশ সদস্যকে। শুরু হয়েছে তদন্ত। এর জেরে আবারও উত্তপ্ত ভারতের রাজনীতি। ভিডিওটি শেয়ার করে বিজেপির কঠোর সমালোচনা করেছেন বিরোধী দলীয় নেতা তেজস্বী যাদব। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। জল গড়িয়েছে সংসদেও। সোমবার লোকসভার বর্ষাকালীন অধিবেশনে পদচ্যুত শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সংসদে প্রবেশ করলে ক্ষোভে ফেটে পড়েন বিরোধীরা। সংসদেই বিক্ষোভ করেন তারা। AK-47 পেলেট গান, তারা কি সন্ত্রাসী? বিহার ও বাংলায় আবারও শিক্ষার্থীদের বিরুদ্ধে এফআইআর করা হচ্ছে। শুনেছি অনেকের পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে। কেন তারা মেয়েদের আন্দোলনে পাঠিয়েছে? ভারতের মেয়েরা কি প্রতিবাদে অংশ নিতে পারবে না? রাজ্যসভায়ও সরব বিরোধীরা। কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের একাধিক সংসদ সদস্য সংসদের নির্ধারিত কার্যসূচি স্থগিত রেখে শিক্ষার্থীদের ওপর বল প্রয়োগের ঘটনা নিয়ে জরুরি আলোচনার দাবি জানিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর জবাবদিহিতাও চেয়েছেন তারা। আন্দোলনে পুলিশের বল প্রয়োগের ঘটনায় দায়ের হওয়া আবেদন শুনানিতে সম্মত হয়েছে ভারতের সুপ্রিম কোর্টও। প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ মন্তব্য করেছে, আন্দোলন হচ্ছে বলেই লাঠিচার্জ করা যায় না। মঙ্গলবার এ নিয়ে শুনানির কথা রয়েছে। এদিকে প্রশ্ন ফাঁস ঠেকাতে পরীক্ষা ব্যবস্থায় বড় ধরনের সংস্কারের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষায় সরকার একাধিক পদক্ষেপ নিচ্ছে। যারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করেছে তারা এখন কারাগারে। ফাস্ট ট্র্যাক আদালত গঠন করা হয়েছে, আরও কঠোর আইন আনা হবে। ভারতের মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস ও প্রধান বিচারপতির শিক্ষার্থীদেরকে তেলাপোকা আখ্যা দেওয়ার জেরে শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে রাজপথে নেমে আসে শিক্ষার্থীরা। তাদের টানা ৩৫ দিনের বিক্ষোভে পদত্যাগ করতে বাধ্য হন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ইফাতিরা, স্টার নিউজ।